নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় চ্যানেল চর্চা সনাতনে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ বৈদ্য। কুরুক্ষেত্রের ময়দানে 11 অক্ষয়িনী অর্থাৎ প্রায় 25 লক্ষ কৌরব সেনার প্রত্যুত্তর দিতে পাণ্ডবদের 7 অক্ষয়িনী অর্থাৎ প্রায় 15 লক্ষ সেনা সামনাসামনি দাঁড়িয়ে আছে। শঙ্খধ্বনির মাধ্যমে এক্ষুনি যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এমন সময় উভয় সেনার মধ্যবর্তী স্থানে রথের ওপর দাঁড়িয়ে অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণকে বলছেন, কেশব, আমি যুদ্ধ করব না। অশ্রুসিক্ত নয়নে কথা বলতে বলতে অর্জুনের হাত থেকে তার গান্ডীব খসে পড়ছে। এই যুদ্ধ হলো পাণ্ডবদের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ, রাজ্য ফিরে পাওয়ার যুদ্ধ, লাক্ষাগৃহের প্রতিশোধ নেওয়ার যুদ্ধ, দুঃশাসন ও দুর্যোধনকে শাস্তি দেওয়ার যুদ্ধ, কর্ণকে পরাস্ত করে অর্জুনের শ্রেষ্ঠত্ব স্থাপনের যুদ্ধ। এমন একটি সুযোগ যখন অর্জুনের হাতের মুঠোয়, তখনই তিনি কেন হাতের গান্ডীব ত্যাগ করছেন? এবার প্রশ্ন হলো, এই বিশাল সেনা সমাবেশ দেখে অর্জুন কি ভয় পেয়েছিলেন? তিনি কি প্রাণ রক্ষার জন্য পালিয়ে যেতে চেয়েছেন, নাকি অন্য কিছু? আসুন আমরা গীতাশাস্ত্রী শ্রী মানিক শুক্লাজির আলোচনা থেকে জেনে নেই এই ঘটনার আসল রহস্যটি কি। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, বিশ্ব পর্ব মহাভারতের 23 নম্বর অধ্যায়। যখন আমরা দেখি পাণ্ডব পক্ষের মহারথী অর্জুন সারথী শ্রীকৃষ্ণকে বললেন, যুদ্ধক্ষেত্রের ঠিক উভয় সেনার মাঝখানে রথ স্থাপন করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো উভয় সেনার মাঝখানে রথ স্থাপন করলে অর্জুন সম্মুখে কৌরবগণকে, পিছনে স্বীয় সেনা পাণ্ডবপক্ষের সেনাগণকে অবলোকন করে ভগবান শ্রীকৃষ্ণের নিকট তার অন্তরের ভাব প্রকাশ করেন। সেই ভাবে ছিল দুর্বলতা, মোহ, বিষাদ। মানুষের মনে যখন দুর্বলতা প্রবেশ করে, লক্ষ্যে পৌঁছানোর সাহস হারিয়ে ফেলে, মানসিক সেই অবস্থানকে, সেই অবস্থিতিকে বিষাদ বলে, দুঃখ বা বিষাদ। অর্জুনের এই বিষণ্ণতা প্রকাশ করতে গিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে সামনে যারা আছে তারা সবাই আমার আত্মীয়, পিছনে যারা আছে সবাই আমার আত্মীয়। উভয় পক্ষের সৈন্যদের প্রধান প্রধান সেনাপতিগণ, এদেরকে নিয়ে আমি রাজত্ব করব। আমার আত্মীয় স্বজন, মিত্র, শ্বশুর সম্বন্ধী, শালা, মাতুল, ভ্রাতুষ্পুত্র, জ্যেষ্ঠতাতের পুত্রগণ, দুর্যোধনাদি শতভাই, পিতামহ, আচার্য দ্রোণ। প্রথম অধ্যায়ে তাদের বিস্তৃত বর্ণনা আছে। যখন আমরা ধারাবাহিক একটি একটি শ্লোকের পর্যালোচনা করব, এই বিষয়ে আলোচনা করব। শুধু পরিচয় দিতে গেলে এটুকু বলতে হবে, উভয় পক্ষেই স্বীয় আত্মীয়ের প্রয়োজন, এবং যুদ্ধ হলে যদি জয়লাভ করতে চান অর্জুন, এই সমস্ত আত্মীয়গণকে বধ করতে হবে, তারপর রাজ্য লাভ করা সম্ভব। অর্জুন এই মহারথীগণের সামনে তার দুর্বলতা প্রকাশ পায়, তার চিত্ত চাঞ্চল্য, চিত্ত দৌর্বল্য প্রকাশ পায় যে আমি কি, এটা কি সম্ভব, আমি কি পারবো এদের সাথে। দ্বিতীয় কথা, যদিও বা পারি, সবাই মৃত্যুমুখে পতিত হবে, লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হবে, ভারতের লক্ষ লক্ষ নারী বিধবা হবে। নারীগণ বিধবা হলে হয়তো সমাজে ব্যভিচার বৃদ্ধি পাবে। অর্জুনের মনে স্থাপিত ধর্মের যে স্থাপিত বিশ্বাস, সেই বিশ্বাসে আঘাত আসে। সমাজ ব্যভিচারে ব্যাপ্ত হবে, মানুষের বংশে যদি লোকজন না থাকে, পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ড দান ইত্যাদি ক্রিয়া বন্ধ হবে। স্থাপিত বিশ্বাস
কর্মকাণ্ডের। সংসারী মানুষের কর্মকাণ্ডই হল স্পিরিচুয়াল প্র্যাকটিসের প্রথম উপায়। ধর্ম সাধনার প্রাথমিক উপায়টুকু হল কর্মকাণ্ড। সংসারের মানুষকে পরিবারবদ্ধ মানুষের ধর্মের প্র্যাকটিসের এটাই নিয়ম। অর্জুন এ সমস্ত কথা ভেবে তার মনে দয়া, করুণা, দুর্বলতা, ভয় সবকিছু একসাথে আসে। তার ভাবে বিগলিত কণ্ঠ, গদগদ কণ্ঠ, অশ্রুসিক্ত নয়ন তিনি ভগবানের কাছে তার মনের ভাবটাকে প্রকাশ করার চেষ্টা করেন যে কেশব, আমি যুদ্ধ করব না, যুদ্ধের প্রয়োজন নেই। অর্জুন সারং ত্যাগ করেন, ধনুর্বাণ ধ্বনি। তার এই বিষণ্ণতা প্রকাশ পেয়েছে যে অধ্যায়টি প্রথম অধ্যায়, তাই এই অধ্যায়ের নাম বিষাদযোগ। এই অধ্যায় কিন্তু গীতার বুনিয়াদ। মানুষ ধর্ম সম্বন্ধে নিজে যেটা ধারণা করে আসছে যেটাই ধর্ম, এটা তার ভুল হতে পারে। ধর্মের পরিভাষা আমি যা দেখে আসছি, শুনে আসছি, বুঝে আসছি বা পালন করে আসছি, এটাই ধর্ম। এই অর্জুন তাই বলতেছেন এটা ধর্ম, এই হিংসার কাজ, এগুলো করা ঠিক না। আমি আমার পিতামহগণ নরকে যাবে, তাদের পিণ্ডদান বন্ধ হয়ে যাবে, সমাজে বেবিচার, কথা মনে হয় যেন সত্যি কথাই। স্বাভাবিক যুক্তিতে প্রত্যেকটা কথাই সত্যি বলে মনে হয়। মানুষের মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো কি কি হতে পারে, গীতায় কিভাবে অর্জুনের তার মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে, কিভাবে তিনি বিষণ্ণ হয়েছেন, এবং ভগবান কিভাবে অর্জুনকে প্রেরণা দিয়েছেন এবং নৈতিক কর্তব্য কর্ম কি তা বুঝিয়েছেন, আমরা প্রত্যেক শ্লোক ধারাবাহিকভাবে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শ্রীমদ্ ভাগবত গীতার প্রচার ও প্রসারের জন্য বেশি করে শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।